বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সেখানে আসলে হচ্ছেটা কি ৫ দল নাকি ৬ দল কয় দল নিয়ে হবে বিপিএল সেটা এখনও ঠিক করা যায়নি সেটা নিয়ে নতুন করে আবারও আলোচনা শুরু হয়েছে যেটা হওয়ার কথা ছিল না ৩০ তারিখ প্লেয়ার ড্রাফট অকশন হবে তার আগে সময় আছে হাতে মাত্র ৭ দিন কিংবা ৬ দিন ৬ দিন আগে বা ৭ দিন আগে কেন আবারও দল সংখ্যা বাড়ছে না কমছে সেই বিতর্কটা জন্ম দিতে যাচ্ছে বিপিএল গভর্নিং কমিটি সেটি নিয়েই আলোচনা করতে চাই বিপিএলে আসলে কি হচ্ছে প্রথমে এই প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম বিপিএলে আসলে নগ্ন হস্তক্ষেপ হচ্ছে বিপিএল যে কমিটিটা আছে সেই কমিটির উপর দিয়েও আরও কেউ কেউ কথা বলার চেষ্টা করছেন সূত্র বলছে বিসিবির একজন নামি দামি পরিচালক তিনি আসলে অন্য একটা দলকে ঢুকানোর বেশ জোরে সোরে চেষ্টা করছেন যে ৫ দল নিয়ে বিপিএল হওয়ার কথা ছিল সেখানে আরেকটা দল বাড়ানোর যে কথা উঠেছে সেটা সেই কারণেই উঠেছেন সেই পরিচালক তিনি নোয়াখালী নাকি বরিশাল এই দুটো ফ্রাঞ্চাইজির মধ্যে একটা ফ্রাঞ্চাইজিকে দল দিতে চাচ্ছেন যদিও যে দলটাকে দিতে চাচ্ছেন সেই দলটা নোয়াখালী কিংবা বরিশাল কোনো ফ্রাঞ্চাইজির জন্য আবেদন করেনি দেশ ট্রাভেলস তারা রাজশাহীর জন্য আবেদন করেছিল কিন্তু তারা পায়নি তারা বাদ পড়ে গিয়েছিল তারা আর্থিকভাবে সেই অনুদান দিতে পারেনি বা তাদের যে কাগজপত্রের সমস্যা ছিল সেই কারণে তারা মূলত ৫ দলের তালিকায় ছিল না সেই দেশ ট্রাভেলসকে নোয়াখালীর ফ্রাঞ্চাইজিটা দিতে যাচ্ছে বিসিবির একজন অন্যতম বড় পরিচালক কিন্তু সেখানে আরেকটা সমস্যা হচ্ছে সেই পরিচালক বলছে যে দেশ ট্রাভেলসকে বরিশাল দেওয়া হোক যেহেতু দুবারের চ্যাম্পিয়ন বরিশাল এবার বিপিএলে খেলছে না সেহেতু বিপিএলের এই দেশ ট্রাভেলসকে বরিশালের দলটা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে কিন্তু দেশ ট্রাভেলস চাচ্ছে তারা নোয়াখালী নেবে নোয়াখালী এক্সপ্রেস নেবে নোয়াখালী যেন একটা চিপায় পড়েছে নোয়াখালী মনে হচ্ছে যেন একটা ফুটবল যে যেভাবে পারছে সে সেভাবে লাথি দিচ্ছে নোয়াখালীকে আপনি বাদ দিয়ে দিয়েছেন শুরুতে সেখান থেকে এখন আবার আলোচনা তুলেছেন তাদেরকে আবার বিপিএল আনতে চাচ্ছেন কিন্তু আবার আরেক পক্ষ থেকে বলা হচ্ছে নোয়াখালী না বরিশালকে আনুন সব কিছু মিলে একটা হসপসের মধ্য দিয়ে আছে বিপিএল গতকাল রাতে মিটিং হয়েছে বিপিএল নিয়ে আজকে জুমে মিটিং হচ্ছে বিপিএল নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সেই কংক্রিট সিদ্ধান্তে বিপিএল গভর্নিং কমিটি পৌঁছাতে পারেনি ৬ দল নিয়ে নাকি ৫ দল নিয়ে বিপিএল হবে সেটা নিয়ে সংখ্যা এখনও রয়ে গেছে সবচেয়ে বড় প্রশ্ন শেষ সময়ে এসে কেন দল বাড়ানো হচ্ছে কার ইশারায় কার ইঙ্গিতে কিসের লাভে কে লাভবান হচ্ছে সেটা নিশ্চয়ই খতিয়ে দেখার বিষয় আছে বিপিএল সুষ্ঠুভাবে হোক সুন্দরভাবে হোক বাংলাদেশের যে ক্রিকেট প্রেমীরা আছেন তারা চান বাংলাদেশের ক্রিকেটাররা বা বাংলাদেশের যে সবচেয়ে ভালো ফ্র্যাঞ্চাইজি লিগটা সেটা সুনামের সাথে হোক সুন্দরভাবে হোক কোনো বিতর্ক ছাড়া হোক মাঠের ক্রিকেটটা মাঠে থাকুক মাঠের ক্রিকেটের বাইরে যেন ক্রিকেট না হয় ক্রিকেটটা মাঠে থাকুক দর্শকরা চান যে ফ্রাঞ্চাইজিরা দল নিচ্ছেন তারা চান যারা ইতিমধ্যে টাকা দিয়ে দিচ্ছেন তারা চান যারা নতুন আসতে যাচ্ছেন তারাও নিশ্চয়ই একই জিনিস চান কিন্তু তাদেরকে নিয়ে যারা নাড়ছেন তারা কি চান তারা তো মনে হয় সেই ক্রিকেটটা মাঠে থাকুক চান না তারা চান ক্রিকেটটা মাঠের বাইরেও হোক সেখান থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুন করে ভাবতে হবে নতুন বিতর্কের যাতে আর জন্ম না হয় সেটা নিয়ে ভাবতে হবে যে পরিচালকরা নতুন দলকে আনার পেছনে উঠে পড়ে লেগেছেন তাদেরকেও একটু সাবধান হতে হবে একটু বুঝে শুনে কাজ করতে হবে এমন একটা গুঞ্জন আছে যদিও এই গুঞ্জনের ডালপালা কত বড় সেটা বলা মুশকিল বিপিএলের দায়িত্বে থাকা একজন এখান থেকে অবসর নিতে চেয়েছিলেন এখান থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন পরবর্তীতে অনুরোধের কারণে তিনি সরে দাঁড়াননি এমন যদি হয় ঘটনা এমন যদি হয় অবস্থা তাহলে সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্যই লজ্জাজনক বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্যই লজ্জাজনক সেই লজ্জাজনক জায়গা থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে বোর্ড আছে তাদেরকে বেরিয়ে আসতে হবে বিসিবিকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশের এই সবচেয়ে ভালো যে ফ্রাঞ্চাইজি লিগটা আছে বিপিএলটা আছে সেটাকে সুনামের সাথে পরিচালনা করতে হবে মামুনুর রশিদ স্টার নিউজ ঢাকা